ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা এখন অঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সলভ করব, কনসেপচুয়াল প্লাস শর্টকাট। প্রত্যেকটি অঙ্ক আমরা কনসেপচুয়ালি করব, প্লাস শর্টকাট পদ্ধতিতে কিভাবে এক দুই লাইনের মধ্যে করা যায় সেটাও দেখবো। ওকে, প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আরেকটা জিনিস, ভিডিও শুরু করার আগে তোমাদের গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে নিই। তোমরা প্রায় প্রত্যেকে জেনেই গিয়েছো যে 6 মে থেকে আমরা WBP/KP স্পেশাল অর্জুন বেস শুরু করছি। তোমার টার্গেট যদি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি হয় বস, তাহলে গোল্ডেন অপরচুনিটি সামনেই আসছে। তোমরা চোখ বন্ধ করে এই ব্যাচে ভর্তি হতে পারো। আমরা 3 মাসে সম্পূর্ণ সিলেবাস, ম্যাথ বলো, জিআই বলো, জিএস, ইংলিশ, জিএস, জিকে, হ্যাঁ জিকে বলতে কারেন্ট অ্যাফেয়ার্স সহ সমস্ত সাবজেক্ট ভিত্তিক ক্লাস হবে 3 মাসে আমরা কমপ্লিট করব। ওকে, আমি ম্যাথ জিআই করব, সায়েন্সের জন্য আলাদা টিচার, জিএস এর জন্য আলাদা টিচার, ইংলিশের জন্য আলাদা টিচার, মানে অভিজ্ঞ টিচার দিয়ে সমস্ত সাবজেক্ট ধরে ধরে করানো হবে। ওকে, আরেকটা জিনিস, ম্যাথের জন্য অবশ্যই থাকবে কনসেপচুয়াল প্লাস শর্টকাট ক্লাস। ওকে, অনেকে কনসেপ্ট পছন্দ করে, তাদের জন্য কনসেপ্ট থাকবে। তারপর কনসেপচুয়ালি প্রত্যেকটা অঙ্ক সলভ করার পর আমি শর্টকাটেও কিভাবে এক দুই লাইনে করা যায় সেটাও দেখিয়ে দেবো, বা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে কিভাবে কিছু অঙ্কের অ্যান্সার করা যায় সেই টেকনিকও শিখাবো। এবার তুমি যদি বলো না স্যার আমার দুটোই লাগবে, তাহলে দুটোই পাবে। ওকে, তারপর আরো কি কি পাবে এই কোর্সে দেখো। বিষয়ভিত্তিক মক টেস্ট, টোটাল 3 মাসে আমরা 6টি মক টেস্ট নেবো, ফুল সম্পূর্ণ না পারে মিনিমাম 6টি। ওকে, আরো বেশিও নেওয়া হতে পারে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, সোম থেকে শনি বললে ভুল হবে, সোম থেকে রবি প্রায় প্রত্যেক দিনই ক্লাস হবে। ওকে, লাইভ ক্লাস, রেকর্ডেড লাইভ ক্লাস হবে, প্রত্যেকটি ক্লাস লাইভ। রেকর্ডেড কোনো ভিডিও তোমাদের প্রোভাইড করবো না, লাইভ ক্লাস করাবে সমস্ত সাবজেক্টের। এবার যদি স্যার আমি ব্যস্ত থাকি, ওইটা আমি কোনো কাজ থেকে লাইভ মিস হয়ে যায়, কোনো টেনশন করো না, রেকর্ডেড থাকবে, তুমি যে কোনো সময় দেখতে পারো। ওকে, 3 মাসে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করব। এডমিশন ফি হচ্ছে 999 টাকা, কিন্তু 6 মের মধ্যে যদি এডমিশন নিয়ে নাও তাহলে তোমাদের এডমিশন ফি পড়বে কত? মাত্র 499 টাকা, কোনো মাসিক বেতন থাকবে না। ওকে, এই 499 টাকা একবার কেমন করলে সম্পূর্ণ কোর্স করতে পারবে, কোনো আর মাসিক বেতন লাগবে না। ওকে, তাহলে বস আর কি বাকি রইল? সমস্ত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকা পেমেন্ট করে। ওকে, আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকে কোনো না কোনো তোমাদের পেইড কোর্সে যুক্ত হও। তাই যেহেতু পেইড কোর্সে যুক্ত হবে, তোমাদের টার্গেট হচ্ছে যদি WBP বা KP হয়, তাহলে বস আমাদের এই কোর্সে যুক্ত হতে পারে। আমরা কিভাবে ক্লাস করি আশা করি ইউটিউবের ফ্রি ভিডিও দেখে তোমরা জেনে গিয়েছো, এতটুকু ভরসা আশা করি আমাদের উপর আছে। তাহলে বস তোমাদের যদি আমাদের উপর এতটুকু ট্রাস্ট বা ভরসা থাকে, তাহলে আমি বলবো তোমাদের মিসলিড কিছু করবো না, এতটুকু ভরসা করে তোমরা এই কোর্সে নো ডাউট ভর্তি হতে পারো। তার জন্য কি করতে হবে, তোমরা এই ভিডিওর ইসেতে চলে যাও, পিন কমেন্টে চলে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিভাবে কি এডমিশন হতে হবে সমস্ত কিছু জানানো হবে। ওকে, এবার কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে না পারো, তাহলে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমি আরেকবার লিখেও দিচ্ছি, 82500 নিচে দেখতে পাচ্ছ, এই নম্বরে কোর্স লিখে একটা SMS করে দাও। ওকে, বা তারপরেও যদি তোমার ডাউট না হয় তাহলে কলও করতে পারো। আশা করি কল করার দরকার হবে না, খুব প্রবলেম হলেই কল করো। ওকে, নাহলে প্রচুর কল আসে। তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, আসো চলো। তো দেখো, এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে এত টাকা সঞ্চয় করে, বিয়ের মাসিক আয় কত? আচ্ছা, এখন একটা কথা তোমাদের শেয়ার করি, এখন প্রত্যেকদিন প্র্যাকটিস সেট সলভ করব। আর চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসটা না, এটা হচ্ছে তোমরা অনেকেই আমায় মানে ফোন করছো, SMS করছো, বা ভিডিওর নিচেও কমেন্ট করছো যে স্যার যেগুলো বাকি আছে, আমরা সুবিদ দাসের বইয়ের প্রায় বেশ কয়েকটি চ্যাপ্টার আমরা অলরেডি সলভ করেছি, কিছু চ্যাপ্টার বাকি আছে। তোমরা বলছো স্যার ওই চ্যাপ্টারগুলো আগে করলে, যেমন বীজগণিত, পরিমিতি, এগুলা করালে খুব ভালো হয়। তাহলে আমরা এখন কি করব, প্রত্যেকদিন চ্যাপ্টার ভিত্তিক দিব না, 3-4 দিন পরে হয়তো ভিডিও আসবে, কিন্তু ওই দাসের বইয়ের যত যে চ্যাপ্টারগুলো বাকি আছে এগুলো কমপ্লিট করব। এর মধ্যেই আসবে প্রথম যেটা তোমাদের দিব, সেটা হচ্ছে বীজগণিত। ওকে, চলো। তো এটা দেখো, প্রথমে কনসেপচুয়ালি সলভ করি, পরে শর্টকাটে দেখাবো এক লাইনে কিভাবে সলভ করতে পারো, এক দুই লাইনে। এ আর বি তাদের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 5:6 এবং 3:4। তারা মাসে যথাক্রমে 1800-1600 টাকা সঞ্চয় করে, বিয়ের মাসিক আয় কত? হ্যাঁ, শর্টকাটে দেখাবো, চাপ নিও না। হ্যাঁ, এ আর বি, হ্যাঁ, এদের আয়ের অনুপাত 5:6 না, আমরা ধরলাম এর আয় হচ্ছে 5x, 5 ভাগ তো x ধরে নিলাম, আর বি এর আয় হচ্ছে কত? 6/6. x ছাড়া করা যাবে না, করা যাবে, আগে x দিয়ে দেখাই ভাই। এটা হচ্ছে ইনকাম, হ্যাঁ, তো ফাঁকা ফাঁকা দিয়ে লেখো। এর ইনকাম 5 ভাগ না, আমরা ধরলাম 5x, আর বি এর ইনকাম 6 ভাগ, আমরা ধরে নিলাম কত? 6x।
এটা এর ইনকাম, এটা বি এর ইনকাম। আর দেখো প্রত্যেকের সঞ্চয় কত করো, এ 1800 টাকা সঞ্চয় করে, বি 1600 টাকা। হ্যাঁ, তাহলে এর আয় থেকে যদি এর সঞ্চয়টা বাদ দিয়ে দিই তাহলে তোমরা কি পাবে, এটা হচ্ছে এর ব্যয়। আর বি এর আয় থেকে যদি বি এর সঞ্চয়টা বাদ দিয়ে দাও তাহলে বি এর সঞ্চয়, এটা হচ্ছে বি এর ব্যয়। হ্যাঁ স্যার এক্স মাথায় ঢুকে না, চাপ নিও না, একটু ধৈর্য ধরো, এক্স ছাড়াও দেখাবো, শর্টকাটে দেখাবো। তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিলে এটা এর ব্যয়, আর বি এর আয় থেকে সঞ্চয় বাদ দিলাম এটা বি এর ব্যয় বা খরচ। তাহলে মাঝখানে একটা ইস্টু দিলে কি বলবে, এটা বলবে তোমরা খরচের অনুপাত। আর প্রশ্নে দেখো খরচের অনুপাত কত দেওয়া আছে, এটা খরচের অনুপাত। হ্যাঁ, ব্যয়ের অনুপাত কত, 3:4। তাহলে বস 2D মডেল, এইটাও খরচের অনুপাত, এইটাও খরচের অনুপাত। তোমরা বলবে আচ্ছা স্যার তাহলে দুটো অবশ্যই কি হবে, সমান হবে, রাইট? এটাও খরচের অনুপাত, এটাও খরচের অনুপাত, দুইটা সমান করে দিলাম। আসুন এবার কোনাকুনি গুণ করি। হ্যাঁ, মানে বাই আকারে লিখে বজ্রগুণনটারে শর্টকাটে করি, ফার্স্ট আর লাস্ট গুণ করতে হয়। 4 দিয়ে 5 এর গুণ করো, 4 5 20 এক্স, আর মাঝখানে 3 আর 6 গুণ করো, 3 6 18 এক্স। দুটো এক্স প্লাস না, দুটো সেম চিহ্ন থাকলে মাইনাস হবে, সমান সমান সংখ্যাগুলো উপরে আবার সেম, ফার্স্ট আর লাস্ট, প্রথম আর 4, 4 দিয়ে এটারে গুণ করো, 4 18 7200, আর মাঝখানে 3 দিয়ে 1600 গুণ করো, 3 16 4800। কি চিহ্ন হবে স্যার, এটাও মাইনাস, এটাও মাইনাস, সেম চিহ্ন হলে বিয়োগ। তাহলে 20 8 থেকে 18 গেলে 2টা এক্স, সমান সমান কত, 2400, তাই না? তাহলে ক্যান্সেল করো, কত হয়, এক্স এর মান 1200। তাহলে বলছে বি এর ইনকাম কত, বি এর ইনকাম 6x ধরেছিল না, তাহলে 6 গুণন 1200, তাহলে 6 দিয়ে 1200 কে গুণ করলে কত হবে, 7200। হ্যাঁ, তাহলে বি এর ইনকাম হচ্ছে কত, 7200। ওকে, আসো স্যার এক্স ছাড়া, হ্যাঁ একটু ধৈর্য ধরো, আমি প্রত্যেকটা অঙ্ক আমি শর্টকাটেও দেখাই দিব। হ্যাঁ, দুটোই শিখে রাখো। ওকে, চলো, একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তোমরা অনেকেই তোমরা সেখানে ভোট করছো যে কনসেপচুয়াল আর শর্টকাট হলে ভালো হয়, তাই না? তাই আমি কনসেপচুয়াল শর্টকাট দুটোই দেখাবো। আর রেশিও কত, 5:6, এটা এ এটা বি। আর বে এর কত, 3:4। ওকে, নিচে নিচে লেখো, আয়ের পরে বের পরে কি, সঞ্চয়, সঞ্চয় কত, 1800 আর 1600। ওকে, প্রথমে আয়ের পরে বের, হ্যাঁ পরে কুনাকুনি গুণ করে ডিফারেন্স, 4 5 কত হয় 20, আর এদিকে 3 6 কত হয় 18। হলো 4 5 20 মাইনাস 18, 4 5 20 মাইনাস 3 6 কত, 2 ইউনিট। এই 2 এর ভ্যালু কত, ওকে কুনাকুনি আবার আবার কুনাকুনি গুণ, এদিকে 3 16 কত 48, এদিকে 4 18 কত 7200, বড়টা আগে লিখলাম 7200 মাইনাস 4800 কত হয় 2000, কত হয় 400। কোনাগুনি কোন বুঝলে, আয় ব্যয় সঞ্চয় কোনাগুনি, 4 5 20 3 6 18 বিয়োগ করলে 2, 2 এর ভ্যালু কত, 3 16 48, 4 18 7200 বিয়োগ করে 400 মানে 2400। তাহলে ভাই 2 এর ভ্যালু কত, 2400, 1200 গুণ না, তাহলে বি এর ইনকাম 6 ভাগ 6 এর ভ্যালু কত হবে 1200, তাহলে এটাও কত হবে 7200। বুঝতে পারলে? তাহলে হলো এক্স ছাড়া করলাম, শর্টকাট হলে হবে না, এগুলা তো এখন বোঝানোর জন্য লিখলাম, এইভাবে ডাইরেক্টও করতে পারবে আর কি। হ্যাঁ, 4 5 20 3 6 18, 2 আর এদিকেও 3 দিয়ে এটারে গুণ করো, হ্যাঁ মুখে মুখেও করতে পারো, রাইট? চলো, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে, বি এর মূলধন কত মাসের জন্য ছিল। প্রথমে ভাঙায় দেখাই একটু, পরে আমরা এটার শর্টকাটেও নিয়ে আসবো। আসো, হ্যাঁ সবার জন্য সবকিছু থাকবে, চাপ নিও না। হ্যাঁ চলো, এ মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ ওকে, তাহলে 4 ভাগের 1 ভাগ, এ কত ভাগ দেয় বলো দেখি, 1 ভাগ। তাহলে বাকি 3 ভাগ কে দিবে, মূলধন বি, কি না? 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি এ দেয় তাহলে সিম্পল, বাকি 3 ভাগ বি দিবে। এবার আমরা কি করব, লভ্যাংশের রেশিও যদি বার করতে চাই না, সিম্পল একটা জিনিস, লভ্যাংশের রেশিও বার করতে গেলে কি করতে হয় বলে যদি, দুটো জিনিস গুণ করতে হয়, মূলধন ইনটু সময়। লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন এর 1 ভাগ, বি এর 3 ভাগ, আর সময় কত, এর সময় হচ্ছে 15 মাস, আর বি এর সময়টা কত আমরা জানি না, আমরা ধরলাম এক্স। স্যার আবার এক্স চাপ নিও না, এক্স ছাড়াও দেখাবো। তাহলে লভ্যাংশের রেশিও যদি করি কত হয়, 3 5 15, 3 দিয়ে কাটলাম, 3 5 15, তাহলে উপরে 5 কে 5, নিচে এক্স। এটা এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ সমান সমান আরেকটা লভ্যাংশের রেশিও এখান থেকে বার করতে পারি। হলো কিভাবে, বি কতটুক লাভ পায় বলো দেখি, বি বি লাভ পায় হচ্ছে লাভের 2 ভাগ, এটা বি এর লভ্যাংশ। 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি বি পায় তাহলে বাকি 1 ভাগ কে পাবে, তুমি বলবে 100% স্যার এ পাবে, হ্যাঁ কি না? 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি বি পায় তাহলে বাকি 1 ভাগ কে পাবে, এ পাবে, রাইট?
চলো তে গুণ করো এক্স ওকে এক্স, 5 দুগুণে 10। স্যার হবে না, বড় হয়ে যাচ্ছে, শর্ট লাগবে, চাপ নেই, আসো। আর এক্স এ প্রবলেম আছে, চাপ নাই। এভাবে যদি প্রবলেম থাকে না, তাহলে মন দিয়ে শুনো, এটারে যদি শর্টকাটে করতে চাও এই ধরনের অঙ্কে, খেয়াল করো হ্যাঁ, এটা যদি শর্টকাটে করতে চাও তাহলে দেখো এটার শর্টকাটটা হবে এরকম, হ্যাঁ শর্টকাটটা একটা মাঝখানে সমান সমান দিয়ে দাও, ওকে, উল্টো হবে আর কি, হ্যাঁ উল্টো বলতে এর কি হবে, মূলধন ইনটু সময়, গুণ করলে লভ্যাংশ পাওয়া যায় না, তার সাথে বি এর লভ্যাংশ, এর লভ্যাংশ ইনটু বি এর লভ্যাংশ, মানে ব্যাপারটা এরকম হবে আর কি। আবার এদিকেও বি এর মূলধন ইনটু সময়, স্যার এগুলো কি হচ্ছে, এটা একটা শর্টকাট ফর্মুলা, ইনটু এর লভ্যাংশ, আমি তো এক্স টেক্স দিয়ে দেখলাম, এর লভ্যাংশ, মানে ব্যাপারটা এরকম, এর লভ্যাংশ ইনটু, মানে লভ্যাংশ মানে কি, মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাওয়া যায় না, এ আর বি এর লভ্যাংশ ইনটু বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ ইনটু এর লভ্যাংশ, ব্যাপারটা এরকম, কোনোটা মিসিং থাকলে বার হয়ে যাবে। এর লভ্যাংশ ইনটু বি এর লভ্যাংশ, এটা তো আর লিখবে না ডাইরেক্ট, এর মূলধন কত, এর মূলধন 1 ভাগ, এর সময় কত 15, আর বি এর লভ্যাংশ কত, বি লভ্যাংশ পায় 2 ভাগ, আর বি এর মূলধন কত, বি এর মূলধন 4 ভাগের মধ্যে তোমরা বলবে আচ্ছা স্যার বি দিবে 3 ভাগ, আর সময় কত জানি না প্রশ্নবোধক, আর বি এর লভ্যাংশ কত, সরি এর লভ্যাংশ কত, 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি পায়, এত পারবে না, এ ইন্টু বি, বি ইন্টু এ, এরকম মূলধন ইন্টু সময়, এর লভ্যাংশ মূলধন ইন্টু সময়, এটা করলে একটা লভ্যাংশ ইন্টু বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ ইন্টু এর লভ্যাংশ, কাটাকাটি করো, 3 দিয়ে 15 কে কাটো 5, 1 1 ক্যান্সেল, তাহলে 5 দুগুণে 10। ওকে, এইটা যদি মুছে দিই তাহলে বলো দেখি শর্টকাটে হয়ে যাচ্ছে না, দেখো এক লাইনে হয়ে যাচ্ছে না, বলো হ্যাঁ কি না। তাহলে প্রথমে এ বা এ আর বি না, তাহলে এর মূলধন ইন্টু সময়, বি এর লভ্যাংশ, এর সাথে বি, পরে বি এর মূলধন ইন্টু সময়, এর লভ্যাংশ, এর সাথে বি, বি এর সাথে এ। ওকে, আসো, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32 এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে, প্রকৃত গড় কত। এটা দেখো এমনি শর্টকাট হবে, চাপ নাই, এটা কনসেপচুয়াল আর শর্টকাট একই হয়ে যাবে। 56 আর কি 32, এটা লেখার কথা, এই 56 আর 32 এর পরিবর্তে আমরা লিখেছি কত বলে দেখি, এটা লেখার কথা ছিল কিন্তু এটা আমরা লিখিনি, হ্যাঁ এটার পরিবর্তে 42 আর 74 লেখা হয়, তাহলে এই দুইটা মিলে নাম্বার হওয়ার কথা কত বলে দেখি, সরি 32, দুজনের নাম্বার হওয়ার কথা 56 আর 32 মিলে 88, তাই না, 56 আর 32 টোটাল 88, কিন্তু হলো কত 4 2 6 আর 7 4 11 116, তাহলে দুজনের নাম্বার হওয়ার কত 88, কিন্তু হয়ে গেল 116, বেশি না কম হলো, বেশি। দুইজন ছাত্রের টোটাল নাম্বার হওয়ার কত 88, কিন্তু হলো কত 116, তাহলে কত বেশি হলো বলো দেখি, 88 জায়গায় তুমি 116 লিখছো, কত বেশি লিখছো, এটার থেকে এটা যদি মাইনাস করো তাহলে তুমি বলবে 28 বেশি লেখা হয়, 28, তাই না, 88 জায়গায় 116 লিখলে 28 বেশি লিখলে, তাহলে আমি যদি বলি ভাই গড়ে কত বেশি লেখা হয়, তাহলে গড়ে কিভাবে বার করবে, টোটাল কত বেশি লিখছো, টোটাল এটাকে n দিয়ে ভাগ করবে, n মানে কয়জন ছাত্র, 14 জন না, 14 দিয়ে ভাগ করো, তাহলে 14 দিয়ে ভাগ করো, 14 দিয়ে কেন 28, 2 বেশি লেখা হয়, 2, ঠিক না, টোটাল কত বেশি লেখা হয় 28, গড়ে মানে 14 জন ছাত্র, 14 দিয়ে ভাগ করব, তার মানে গড়ে 2 বেশি লেখা হয়। তাহলে বলো দেখি এখানে গড় কত, এটা তো ভুল গড় 71, সঠিক গড় কত হবে, বেশি লেখা হয় না তাহলে বাদ দিয়ে দিবে, যদি কম লেখা হতো স্যার তাহলে কি করতাম, যোগ করে নিতাম, তাহলে অ্যাকচুয়াল গড় হবে 69, বুঝো নাই স্যার, বড় বড় লাগছে তো, আরে ভাই এখন লিখছি দিকে বড় মনে হয়, হ্যাঁ ভাই বোন মন দিয়ে শুনো, এনে দেখো টোটাল কত, এগুলো মুখে মুখে হিসাব করবে, 88 তার জায়গায় হলো কত 116, কত বেশি লিখলে 28, এটাকে গড়ে ট্রান্সফার করবে, 14 দুগুণে 28, 2, 2 বেশি লেখা হয় 2 মাইনাস করে নাও, কম লেখা হলে, তাই না, বেশি লিখছো তাই মাইনাস, কম লিখলে প্লাস করে নিবে। আসো, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, 10 জন মহিলা এই কাজটি কত দিনে করবে। ওকে, আসো এটা আমরা T1T ফর্মুলা দিয়ে শর্টকাটে করব, আপাতত একটু ভাঙাই দেখাই, হ্যাঁ একজন পুরুষ x দিনে করে আর একজন মহিলা আমরা ধরলাম
সরি একজন পুরুষ এক্সটি চেয়ার বানায় বা এক্স ইউনিট কাজ করে, আর আমরা ধরলাম একজন মহিলা বানায় ওয়াইটি চেয়ার। কাজটা ধরলাম চেয়ার তৈরি করে বা যে কোনো ভাবতে পারো তুমি তোমার মতো। ওকে, তাহলে একজন পুরুষ যদি এক্সটি বানায় তাহলে 4 জন পুরুষ কত হবে 4x প্লাস 6 জন মহিলা, একজন মহিলা ওয়াইটি, 6 জন মহিলা 6y। তাহলে একদিনে যদি এতগুলা হয় তাহলে ওরা কাজ করছে কয়দিন? 8 দিন। তাহলে 8 দিনে কত হবে? ইনটু 8। এবার কয়জন পুরুষ? এবার পুরুষ হচ্ছে 3 জন, তাহলে একজন পুরুষ এক্সটি, 3 জন পুরুষ 3x প্লাস মহিলা কয়জন? 7 জন, 7 জন মহিলা কত বানাবে? 7y। এবার একদিনে যদি এতগুলা হয়, ওরা কাজ করছে কতদিন? 10 দিন, তাহলে 10 দিনে কত হবে? ইনটু 10। এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, দুইটা আমরা কি করে দিতে পারি? সমান করে দিতে পারি, ঠিক না? এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, দুইটা আমরা কি করে দিতে পারি? সমান করে দিতে পারি। আসো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 4 16x, 4 6 24y, আর এখানে 7 দিয়ে 5 দিয়ে গুণ করো, 3 5 15x, আর 5 দিয়ে গুণ করো 5 7 35y। এক্স গুলো এক পারে আনলে 16টার থেকে 15টা গেলে একটা এক্স, আর ওয়াই গুলো ওই পারে গেলে 35টার থেকে 24টা মাইনাস করলে 11টা ওয়াই। ওয়াই কে বাদিকে নিয়ে আসো, তার মানে ভাই এক্স বাই ওয়াই সমান সমান কত হবে? 11 11, আর নিচে নাই মানে 1। এক্স এর ভ্যালু 11 আর ওয়াই এর ভ্যালু 1। ওকে, চলো এবার এই জায়গাটা দেখো না, খেয়াল করো, এই জায়গাটা আছে না, T1 T দিয়ে শর্টকাটই করতে পারো। এত স্যার এক্স ওয়াই না স্যার মনে থাকে না। আসো, যারা এক্স ওয়াই দিয়ে করতে পারবে 11 1 হলো, এই জায়গাটা না আমি শর্টকাটেও দেখাচ্ছি। হ্যাঁ, এটা ভাঙায় ভাঙায় দেখালাম, এবার শর্টকাটে। ওকে, আসো, একজন পুরুষ কয়টি? পুরুষ আর মহিলা না, একজন পুরুষ কয়টি বানায় আর একজন মহিলা কয়টি বানায়? যেমন 11 আর 1 হলো না, এটা শর্টকাটে করি, একজন পুরুষ আর একজন মহিলা। ওকে, আসো, একজন পুরুষ কয়টি বানাবে? পুরুষ যখন করবে না তখন মহিলাটা গুণ করবে। হ্যাঁ, 6 আসতে কত হয়? 48, আর এদিকে গুণ করো, 6 আসতে কত হয়? 48, তাই না? আর এদিকে 7 দশে 70। যখন পুরুষ বার করবে তখন মহিলাটা গুণ করবে, মানে সংখ্যা আর দিন, জন আর দিন, 6 আসতে 48, 7 দশে 70, 70 থেকে যদি 48 বিয়োগ করো তার মানে কত হবে? 22। আর যখন মহিলা বার করবো তখন পুরুষেরটা গুণ করবে, জন আর দিন, 4 আসতে কত? 32, আর এদিকে 3 আর 10 গুণ করে 3 10 30, তার মানে 32 মাইনাস 30। ছোট করে না, 2 কে 2 পারবে না বার করতে? তাহলে পুরুষ আর মহিলা এটা এক্স ওয়াই না ধরেও করা যায়। হলেও পুরুষ বার করলে মহিলার সাথে গুণ করবে, আর মহিলা বার করলে পুরুষের সাথে। এবার আসো T1 T ফর্মুলা। টি মানে টোটাল, টোটাল কাজ কত? 4 জন পুরুষ, একজন পুরুষ কয়টি বানায়? 11টি, 4 জন পুরুষ 4 এ করে 44, আর 6 জন মহিলা, একজন মহিলা একটি, 6 জন মহিলা 6 একে 6, 44 আর 6 কত হয়? 50। একদিনই 50 হলে 8 দিনে কয়টা হবে? 8 50 400। টোটাল কাজ আরেকটা বার করে নাও, একদিনের কাজ, T1 T বলা হয়। একদিন মানে এবার কাজটা কে করবে? 10 জন মহিলা করবে। একজন মহিলা একটি বানায়, 10 জন মহিলা কয়টি চেয়ার বানাবে? 10টি। তাহলে আরেকটা টাইম, এইটি ফর টাইম, টাইম মানে টোটাল কাজ বাই একদিনের কাজ। T1 T ফর্মুলা, টোটাল কাজ, একদিনের কাজ, আর টাইম, টাইম মানে টোটাল কাজ বাই একদিনের কাজ, তার মানে কয়দিন সময় লাগবে? 40 দিন। এটা মুখে মুখেও করা যেতে পারে এটা, তাই না? তাহলে বোঝা গেল পুরুষ বার করলে মহিলার সাথে গুণ, 6 আসতে 48, সেদিকে 7 2 70, 70 মাইনাস 48 22, আর যখন মহিলা বার করবে পুরুষের সাথে গুণ করবে, তাই না? চলো, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? প্রথমে ইউটিলাইজ করো, প্রথম নল 6 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল 7 মিনিটে। টোটাল চৌবাচ্চায় কতটুকু জল ধরে? টোটাল 6 আর 7 এর লসাগু কত? 42। আমরা ধরলাম টোটাল চৌবাচ্চায় 42 লিটার জল ধরে, 6 মিনিটে পূর্ণ করে 42, 1 মিনিটে 6 7 42, এটা প্রথম। আর দ্বিতীয় নল 7 মিনিটে 42, তাহলে 1 মিনিটে 6 7 42, ভাগটা মনে মনে করলাম। ওকে, আসো, নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলো, মানে প্রথম নল পরে দ্বিতীয় নল। প্রথম নল মানে একসাথে চালু করা হয় না, প্রথমে 1 মিনিট প্রথম নল। হ্যাঁ, আচ্ছা, এটার প্রথম নল দ্বিতীয় নল নাম না দিয়ে না অন্য নাম দেই, এ বি নাম দেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে এ নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে? 7 লিটার। দ্বিতীয় মিনিটে বি নল 1 মিনিট অন্তর অন্তর, মানে একসাথে না। প্রথমে এ নল 1 মিনিটে 7 লিটার,
পরে বি নল 1 মিনিটে 6 লিটার, পরে আবার এ নল 1 মিনিটে 7 লিটার, পরে আবার বি নল 1 মিনিটে 6 লিটার। তাহলে আলটিমেট বলো দেখি 7 আর 6 কত লিটার পূর্ণ হচ্ছে? 13 লিটার। কয় মিনিটে? 2 মিনিটে। এগুলো আতুইরে করা যাবে না। এটা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে 13 কে যাতে 42 এর কাছাকাছি যেতে পারো। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। 4 বার দিলে বেশি হয়, তাহলে 3 বার দাও। এখানেও 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে। 3 13 কত? 39 লিটার। কয় মিনিটে পূর্ণ হয়? 6 মিনিটে। অনেকে বলবে স্যার ঐকিক ত্বৈরেসিক হয় না কেন? দেখো 1 মিনিটে বেশি 1 মিনিটে কম, যেহেতু প্রত্যেক মিনিটে আলাদা আলাদা পূর্ণ হয়, তাহলে না ঐকিক বা ত্বৈরেসিক দিতে পারবে। ওকে, 39 লিটার পূর্ণ হয় 6 মিনিটে, আর বাকি কত থাকে? 42 এর মধ্যে 39 লিটার পূর্ণ হলে বাকি থাকে আরো 3 লিটার। 3 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ। কতটুকু পূর্ণ করতে হবে এইটা উপরে, আর বাকিটা কে পূর্ণ করে বলে দেখি? এ নল শুরু করে না, এ নল পূর্ণ করবে। এ নলের কতটুকু সময়? এ নল 1 মিনিটে পূর্ণ করে 7, 7 দিয়ে ভাগ। তার মানে এখানে 3/7 মিনিট, এখানে 6 আর এখানে 3/7, যোগ করলে 6 আর 3/7, 6 সমস্ত 3/7। ওকে স্যার, এত কিছু প্রথম মিনিট দ্বিতীয় মিনিট সব তো গুলাই যাচ্ছে স্যার। আসো শর্টকাট কি হবে স্যার? আসো চলো শর্টকাট। হ্যাঁ, তাহলে প্রথমে 6 আর 7 লসগু 42, এটা টোটাল 42। হ্যাঁ, আর প্রথম নলটা এ নল। হ্যাঁ, তাহলে প্রথমে এ নল কত হবে? এ নল 1 মিনিটে 6 দিয়ে 42 কে ভাগ করে 6 7 42, আর বি নল 1 মিনিটে কতটুকু হবে? 7 দিয়ে 42 কে ভাগ করে 6। বি নলটা নিচে লিখলাম। বি নল কতটুকু হবে? 6। ওকে, এবার 1 মিনিট পর পর বলছে তো, আচ্ছা এই দুইটা যোগ করো, 7 আর 6 কত হয়? 13। 13 দিয়ে যদি 42 কে ভাগ করো, 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, ভাগফল কত হয়? 3 না? 13 দিয়ে যদি 42 কে ভাগ করো, 3 13 39, মন দিয়ে শুনো। হ্যাঁ, খেয়াল করো, এই 13 দিয়ে 42 কে ভাগ করবে ছোটবেলায় যেভাবে ভাগ করতে, 3 13 39। ওকে, কোন বোঝা এতটুক তো করতে পারবে নাকি? টোটাল 42, 6 দিয়ে 7 দিয়ে 6 দিয়ে 42 করলে এ নল 7 লিটার, বি নল 6 লিটার। যোগ করলে 13 হয় না? 13 দিয়ে ভাগ করো, 13 দুগুণে 42 না? এই নিয়ে যা আসবে না ভাগফলটারে ডাবল করে দিবে 6, আর এইটারে আছে না, এইটারে এনে যা থাকবে এটারে প্রথম নলটা দিয়ে ভাগ করবে। প্রথম নল কত? 7। তাহলে এখানে 6 আর 3/7 যোগ করলে 6 সমস্ত 3/7। বুঝো নাই স্যার? আরেকটা एग्जांपल দিলে ভালো হতো। মনে করো সাপোজ একটা নল মনে করো বললো 5 লিটার, আরেকটা নল 6। ওকে চলো, একটা নল 5 আর একটা নল কত হচ্ছে? 6। আচ্ছা 5 আর 6 বলতে একটা, মানে 3 13 39, এটারে ভাগফলটারে কি নিয়ে করে নিবে? ডাবল নিবে, আর ভাগশেষ যেটা থাকবে এটারে না 7 দিয়ে ভাগ করে নিবে। 5 আর 6 নিলে আর একটু প্রবলেম বলতে। আসো দাঁড়াও, 8 আর 9 নি। হ্যাঁ, একটা 8 আর একটা 9। এই নল মনে করো প্রথম নল 8, দ্বিতীয় নল মনে করো 9। তাহলে এদের লসও কত হবে? 8 মিনিটে, একটা 9 মিনিটে বললো। হ্যাঁ, তাহলে টোটাল কতটুক? 8 আর 9 72। এ নল 8 মিনিটে 72, তাহলে 1 মিনিটে কত হবে? এ নল 9, আর বি নল 1 মিনিটে কত হবে? বি নল 1 মিনিটে করবে 8। ওকে, তাহলে এবার এই দুইটা যোগ করো, সরি 72। 17 17 দিয়ে এটারে ভাগ করবে, 17 দিয়ে এটারে ভাগ করো, কত হয়? 4 17 68, থাকবে 4। এটারে ডাবল করে দিবে, 4 এর ডাবল 8, আর এটারে কি দিয়ে ভাগ করবে বলে দেখি? প্রথম নলে কত? 9 না? 9 দিয়ে ভাগ করবে, তাহলে 8 সমস্ত 4/9। বুঝা গেল? 1 মিনিট অন্তর অন্তর বলে ইসের মতো এটা দিয়ে এটারে ভাগ করবে, যেটা ভাগফল থাকবে না এটারে প্রথম নলেরটা দিয়ে ভাগ করে দিবে, বাস। আসো, এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের এক অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত? সিম্পল, টোটাল 200 কিমি 12 ঘন্টায়। তাহলে প্রথমে যায় অর্ধেক ডিস্টেন্স, 200 অর্ধেক কত? প্রথমে অর্ধেক 100 কিমি যায়, কয় ঘন্টায়? মোট পথের 1/3 অংশ সময়ে। টোটাল সময় কত? 12 এর 1/3, তার মানে কয় ঘন্টায়? 4 ঘন্টা। ওকে, তাহলে 200 কিমির মধ্যে 100 কিমি গেল, আর বাকি থাকে কত? 100 কিমি। বাকি 100 কিমি যাবে কত ঘন্টায় বলে দেখি? 12 থেকে 4 বাদ দাও, তার মানে কয় ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় যদি 100 কিমি যায়, তাহলে বেগ মানে 1 ঘন্টায় কত যাবে? 100 দিয়ে 8 দিয়ে ভাগ করে দাও, 4 দুগুণে 8, 4 25 100, 2 দিয়ে 25 কে ভাগ করো, 12.5। বুঝো না? তাহলে এটাই তো শর্টকাট, এটা আর কি শর্টকাট দেখাবো, তাই না? 8 ঘন্টায় যায় 100 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 12.5। আচ্ছা, মানে 12.5, তাই না? আসো।
একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 5 কিমি পার ঘন্টা বেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও কত সেকেন্ডে অতিক্রম করে বলে দেখি? 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলছে ট্রেনটির গতিবেগ কত? দেখো খেয়াল করো, হ্যাঁ এরকম যদি বলে, হ্যাঁ এরকম যদি বলে তাহলে আমরা কি করব বলে দেখি, মন দিয়ে শুনো। হ্যাঁ আমরা করব হচ্ছে প্রথমে ভাঙায় যদি করি, এই একটা ট্রেন আছে, এই যে একটা প্রথম ব্যক্তি, এই প্রথম ব্যক্তিকে অতিক্রম করে কত সেকেন্ডে বলে দেখি? 10 সেকেন্ডে। আবার এই সেম ট্রেন একটাই দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে, চাপ নাই, হ্যাঁ এখানে একটু এক্স টেক্স দিয়ে করাচ্ছি, এই দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে কত সেকেন্ডে? 11 সেকেন্ডে। ওকে চলো। আচ্ছা এই ব্যক্তিরও একটা বেগ আছে, কিন্তু ব্যক্তিটা হচ্ছে ট্রেনের সেম ডিরেকশনে যাচ্ছে 3 কিমি বেগে, এই ব্যক্তি যাচ্ছে সেম ডিরেকশনে 5 কিমি বেগে। হ্যাঁ তাহলে স্যার কি করা যায়, কি করা যায়? আমরা না এক কাজ করি, ট্রেনের বেগটা ধরে নিলাম x কিমি পার ঘন্টা, এটাও তো সেম ট্রেন x, চাপ নাই, আমি শর্টকাট দেখাবো। যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তার মানে বেগ কি হয় বলে দেখি? সেম ডিরেকশনে যদি যায় তাহলে দুটো বেগ কি হয়? মাইনাস হয়, আপেক্ষিক বেগ যেটাকে বলি। হ্যাঁ x - 3 কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম। সেম ডিরেকশনে যাচ্ছে মাইনাস, আর সময় কত লাগে? টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমি যদি বলি দূরত্ব কত, ডিস্টেন্স ডি, তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়, বেগ হচ্ছে কত? x - 3 ইন্টু 5/18, এটা হচ্ছে তোমরা বলবে বেগ, ইন্টু সময় কত? 10 সেকেন্ড ইন্টু 10। তাহলে বেগ এত, সময় এত, তাহলে হ্যাঁ মন দিয়ে শুনুন, তাহলে 1 সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে 10 সেকেন্ডে কত যাবে? ইন্টু 10। এবার এই যে দূরত্বটা আবার হলো, এটা কার দূরত্ব বলো দেখি? মন দিয়ে শুনো। 10 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তিকে, পোস্টকে, খুঁটিকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য যাওয়া, কারণ ব্যক্তি, খুঁটি, পোস্ট এগুলাকে অ্যাভয়েড করি ওর নিজের দৈর্ঘ্যকে, তাই না? তাহলে 10 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করা মানে, ব্যক্তিকে অতিক্রম করা মানে তোমরা বলবে আচ্ছা স্যার তার মানে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আসুন এই দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে স্পিড কতটুকু হবে? সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার তাহলে মাইনাস হবে x - 5, সে মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ করলাম। আর সময় কত দেওয়া আছে? টাইম 11 সেকেন্ড। তাহলে আসো দূরত্বটা বার করে নিই। তাহলে ডিস্টেন্স বার করতে গেলে গুণ কি? ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম। তাহলে বেগ হচ্ছে কত? x - 5 ইন্টু 5/18, এটা হচ্ছে বেগ, ইন্টু সময়, সময় কত? 11, এটা হচ্ছে ডিস্টেন্স। স্পিড ইন্টু টাইম। এবার এটাও কি বলো দেখি? 11 সেকেন্ডে যেহেতু ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার তাহলে এটাই তো ট্রেনের দৈর্ঘ্য। 11 সেকেন্ডে কাকে অতিক্রম করে? একটা পোস্টকে, পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া। ওকে ক্লিয়ার? তাহলে এতদূর। তাহলে 10 সেকেন্ডে কতটুকু যায় নিজের দৈর্ঘ্য? এখানে 11 সেকেন্ডেও যায় নিজের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য। তোমরা বলবে আচ্ছা দুইটাই যেহেতু ট্রেনের দৈর্ঘ্য তাহলে দুইটা 100% সমান হবে, তাই না? একটাই ট্রেন, এটাও ট্রেনের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য, তার মানে 2D মডেল, ট্রেনের দৈর্ঘ্য আমরা দুই ভাবে প্রকাশ করলাম। তোমরা বলবে দুইটা 100% কি হবে? সমান হবে। হ্যাঁ 5/18, 5/18 ক্যান্সেল, 10 দিয়ে গুণ করো 10x, 10 দিয়ে এখানে 3 দিয়ে গুণ করো, 10 দিয়ে 3 দিয়ে গুণ করো, তার মানে কত হবে? 3 × 10 = 30। ওকে চলো এখানে 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করো 11x, আর এখানে 11 দিয়ে গুণ করো 5 × 55। ওকে চলো হলো ক্লিয়ার? দিলে চলো তাহলে দেখো 10 দিয়ে গুণ করো 10x, 10 দিয়ে 3 × 10 = 30, 11 দিয়ে গুণ করো 11, 11 দিয়ে 55, x গুলো একবার আনলে 11টার থেকে 10টা গেলে 1x, আর 55 থেকে 30 গেলে 25। তাহলে x হচ্ছে ট্রেনের বেগ, না ট্রেনের বেগ 25। স্যার এইভাবে করলে তো হয়ে গেছে স্যার, একটা অঙ্কই 5 মিনিট খাবে, চাপ নাই, শর্টকাট দেখাচ্ছি। আরেকটা জিনিস, হ্যাঁ তোমরা যদি কেউ ভাবো না স্যার পেইড কোর্সে যুক্ত হবো না, ফাইন্যান্সিয়াল প্রবলেম বা হবো না কোনো কারণে, তো অন্তত তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে আমরা জিএস এর সমস্ত পিডিএফ শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ আশা করি তোমাদের হেল্প হবে, তো প্লিজ অন্তত এটাই জয়েন হয়ে যাও। হ্যাঁ আসো এটার শর্টকাট যদি করো তাহলে মন দিয়ে শোনো, তাহলে এটা শর্টকাট যদি করো, হ্যাঁ খেয়াল করো, একটা দাগ টেনে নিবে। 3 কিমি বেগে গেলে এই 3 কিমি, প্রথম ব্যক্তির বেগ না 3, আর প্রথম ব্যক্তির সময় কত লাগে অতিক্রম করতে? 10 সেকেন্ড। 3 আর 10 গুণ করো, 3 × 10 = 30।
3×10 = 30। আচ্ছা, এটা ছোট তো এটার পরে লিখলাম, মানে দুইটার ডিফারেন্স আর কি। আর এখানে 5 দিয়ে 11 কে গুণ করো, 5 × 55, এটা আগে লিখলাম, দুইটার ডিফারেন্স। ওকে, প্রথম ব্যক্তির বেগ 3 আর অতিক্রম করতে সময় লাগে 10, 3×10 = 30। দ্বিতীয় ব্যক্তির বেগ 5 আর অতিক্রম করতে 11 সেকেন্ড সময় লাগে, 5 × 55, দুইটার ডিফারেন্স। আর নিচে সময়ের ডিফারেন্স, 11 আর 10 এর ডিফারেন্স কত? 1। 1 না লিখলে হয় 55 থেকে 30 গেলে 25। বলো, এটাই অ্যান্সার, হ্যাঁ কি না? বলো, ভালো লাগলো তো নাকি? তাহলে প্রথম ব্যক্তির বেগ এত, সময় লাগে 10 সেকেন্ড, দ্বিতীয় ব্যক্তির 5 আর সময় লাগে 11, তাহলে 3×10 = 30, 5×10 = 55, 55 আর 30 কত হয়? আর নিচে দুইটা সময়ের ডিফারেন্স, 11 আর 10 1। আর যদি ইসে হয় দুইটা আলাদা, 10 আর 12টার হয়, বিয়োগ করলে 2 2 যা হবে ভাগ করে দিবে। আসো এবার দেখো 8 নম্বরে কি বলছে। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে। হ্যাঁ, অঙ্কে পাস করে, অঙ্কে পাস করে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, ইংরেজিতে এত পার্সেন্ট, অঙ্কে এত পার্সেন্ট, আর 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল, ফেল করে। হ্যাঁ, দাঁড়িয়ে হবে। ওকে, চলো তাহলে যেহেতু উভয় বিষয়টা ফেল আছে না, এগুলাও ফেল দিয়ে বার করো। উভয় বিষয় যেভাবে থাকবে না, সেম ভাবে বাকিগুলা বার করো। মানে খেয়াল করো, 70% পাস করলে তোমরা বলবে আচ্ছা, তাহলে বাকি 30% নিশ্চয়ই ফেল করে। এনে 100 ভাগের মধ্যে 80% পাস করে, তাহলে তোমরা বলবে বাকি 20% কি হয়? নিশ্চয়ই ফেল করে। ওকে, তাহলে ইংরেজিতে ফেল 30%, অঙ্কে ফেল 20%, উভয় বিষয়ে 10%। স্যার কেন এইভাবেই কেন করা হলো? খেয়াল করো, মন দিয়ে শোনো। উভয় বিষয়টা কিভাবে আছে? ফেলে না, তাহলে বাকিগুলাও আমরা ফেল দিয়ে বার করে নিলাম। ক্লিয়ার? চলো তাহলে আসো ছবির মাধ্যমে যদি বুঝাই, মনে করো এটা হচ্ছে ইংরেজিতে ফেল, আর এটা হচ্ছে অঙ্কে ফেল, আর মাঝখানেরটা উভয় বিষয়ে ফেল। ইংরেজিতে কত ফেল করে ইংরেজি, আর ডান দিকেরটা মনে করো অঙ্ক। ইংরেজিতে ফেল করে কত? 30%, টোটালটা 30, আর অঙ্কে ফেল করে 20%। চাপ নাই, আমি শর্ট দেখাবো। হ্যালো, আর উভয় বিষয়ে ফেল করে কত? 10, এটা মাঝখানে। এবার ভাবো টোটালটা কত? 30। এইটা আর এইটা দুটো মিলে যদি 30 হয়, তোমরা বলবে আচ্ছা স্যার, এটা যদি 10 হয় এটা হবে 20, কারণ দুটো মিলে কত? 30। এটা ঢেকে দাও, এইটা আর এইটা দুটো মিলে 20, তোমরা বলবে এটা 10 হলে এটাও 10 হবে। কেন স্যার? দুটো মিলে কত? 20। বুঝা গেল? তার মানে শুধু ইংরেজিতে 20% ফেল, শুধু অঙ্কে 10% ফেল, উভয় বিষয়ে ফেল 10%। তাহলে টোটাল ফেল কত? 20 আর 10-এ 30 আর 10-এ 40% হচ্ছে টোটাল ফেল। টোটাল টোটাল ফেল কত করে? শুধু ইংরেজিতে এত, শুধু অঙ্কে এত, উভয় বিষয়ে এত, টোটাল 40% যদি ফেল করে, তার মানে বাকি যে থাকে, বাকি 100 থেকে 40 মাইনাস করো, বাকি 60% হচ্ছে কি বলো দেখি? উভয় বিষয়ে পাস, কি না? 40% ফেল করে কোনো না কোনো বিষয়ে, বাকি 60% উভয় বিষয়ে পাস। এই 60% এর ভ্যালুই তো হচ্ছে কত? 144, নিচে পার্সেন্ট বা ইউনিট দিয়ে। 60% এর ভ্যালু যদি 144 হয়, তাহলে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থী পার্সেন্টের ক্ষেত্রে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত? 0 0 ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করো 24, তাহলে 24 আর 10 গুণ করো, তার মানে কত? 240। বুঝতে পারলে কি বললাম? 60%, 60 এর ভ্যালু যদি 144 হয়, মোট পরীক্ষার্থী 100 ভাগ, 100 এর ভ্যালু কত? ইনটু 100। 0 0 ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করলাম 24, 24 10 কত হয়? 240। স্যার ভালো লাগলো না, আসো এত ইসে বুঝি না। তাহলে দেখো এই ধরনের অঙ্কে অন্তত এটা করতেই হবে কিন্তু। হ্যাঁ, উভয় বিষয় ফেল, বাকিগুলাও ফেল বার করবে। হ্যাঁ, ইংরেজিতে এত, অঙ্কে এত, আর উভয় বিষয় এত, তাহলে টোটাল ফেল কত? টোটাল মোট ফেল খেয়াল করো। হ্যাঁ, প্রথমে দুইটা যোগ করবে আর উভয় বিষয়টা বাদ দিয়ে দিতে হয়। মোট ফেল কত? তার মানে 40%। বুঝছো? প্রথম দুইটা যোগ আর এটা বাদ। বুঝা গেল? এটা ইংরেজিতে ফেল, এটা অঙ্কে ফেল, আর এটা উভয় বিষয়। টোটাল ফেল কত? ফার্স্ট দুইটা যোগ। যদি পাস থেকেও সেম, এটা ইংরেজিতে পাস, এটা অঙ্কে পাস, এটা উভয় বিষয়, প্রথম দুইটা যোগ, উভয় বিষয়টা বাদ দিবে। রাইট? 40% যদি ফেল করে, তাহলে বাকি 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। এই 60% এর ভ্যালু কত? 144, তাই না? 40% যদি ফেল করে, তাহলে বাকি 60% উভয় বিষয়ে পাস। 60 এর ভ্যালু কত? 144,
তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 100, 100 ভ্যালু কত? 60 ভ্যালু 144, নিচে পার্সেন্ট দিয়ে বসাবে, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করো 24, 24 আর 10 গুণ করো 240। বলো হলো? ছবি টবি ঝামেলা লাগে এইভাবে না স্যার, কনসেপ্টই ঠিক আছে, তাহলে আমি দেখাইলাম কনসেপ্ট। ওকে, তোমার যেটা ভালো লাগে সেটা কালেক্ট করবে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্য হচ্ছে কত? 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত? ক্রয় মূল্য কত দেওয়া আছে বলো দেখি, মন দিয়ে শুনো। হ্যাঁ, ক্রয় মূল্য কত দেওয়া আছে? ওকে, ক্রয় মূল্য কত দেওয়া আছে? সিপি 900 টাকা। ওকে, এবার মন দিয়ে শুনে এখান থেকে বার করতে হবে কি বলো দেখি? ধার্য মূল্য। একবারে যাওয়া যায়। আচ্ছা, প্রথমে একটু ভাঙায় ভাঙায় দেখাই, পরে মনে করো আমি একবারেও করে দিব। হ্যাঁ, একবারেও করে দিব। আসো, বিক্রয় মূল্য কত হবে, পরে ধার্য মূল্য যাই। হ্যাঁ, লাভ ভাঙাও। 25% লাভ মানে কি? 25% মানে কত? 1/4। ক্রয় মূল্য যদি 4 ভাগ হয়, সিপি যদি 4 ভাগ হয়, তাহলে লাভ হবে 1 ভাগ, তাহলে বিক্রয় মূল্য 4 যোগ 1, তার মানে কত হবে? 5 ভাগ। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, আর নিচে ইউনিট দিয়ে বসো। ক্রয় মূল্য 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 900 হয়, তাহলে বিক্রয় মূল্য 5 ভাগ, 5 এর ভ্যালু কত? আমি একবারও পরে দেখাবো। 4 22 88, 2 4 25 20 কত হয়? গুণ করলে 5 5 25, 5 22 110, 112। তাহলে এবার বলছে ধার্য মূল্য কত? মার্ক প্রাইস কত হবে তাহলে ভাই? কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়? 10% ডিসকাউন্ট দেয়। এবার ডিসকাউন্টটা ভাঙাও। 10% ডিসকাউন্ট মানে কত? 1/10, মানে ধার্য মূল্য যদি হয় 10 ভাগ, 1 ভাগ ডিসকাউন্ট দেওয়া হবে, তাহলে বিক্রয় মূল্য কয় ভাগ? 9 ভাগ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 9 ভাগ, 9 এর ভ্যালু কত? 1125। তাহলে বার করবো ধার্য মূল্য 10, 10 এর ভ্যালু কত? 9 দিয়ে ক্যান্সেল করো, 9 12 108, থাকবে 4 45। তাহলে 125 আর 10 গুণ করো 1250। স্যার একবারই তো হয়, এত ভাঙানোর কোনো মানে হয়? কোনো মানে হয় না। বুঝানোর জন্য দেখালাম। একবারই স্যার কিভাবে করবো, আসো। বুঝলো? চলো, তাহলে এটার অ্যান্সার 1250। যদি মনে হয় স্যার একবারে দরকার, একবারে ক্রয় মূল্য 900 টাকা, এখান থেকে প্রথমে বিক্রয় মূল্য বার করব। কি বার করব? বিক্রয় মূল্য। মন দিয়ে শুনো। 25% লাভ বানাও। 25% লাভ মানে কি? ক্রয় মূল্য 4 ভাগ, লাভ 1 ভাগ, বিক্রয় মূল্য কত ভাগ? 5 ভাগ। ক্রয় মূল্য 4 ভাগ, লাভ 1 ভাগ, বিক্রয় মূল্য কত ভাগ? 5 ভাগ। ঠিক না? ক্রয় মূল্য 4 ভাগ, লাভ 1 ভাগ, বিক্রয় মূল্য 5 ভাগ। তো যেটা বার করব সেটা উপরে, বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য উপরে, তাহলে 4টা কোথায় দিয়ে দেব স্যার? নিচে। এটা হলো বিক্রয় মূল্য। এবার ধার্য মূল্য বার করব, ধার্য মূল্য। তাহলে এবার ডিসকাউন্ট, প্রথমে বিক্রয় মূল্যে গেলাম, লাভ ক্ষতি ভাঙিয়ে। এবার ধার্য মূল্য গেলে 10% ডিসকাউন্ট। 10% মানে কি স্যার? 1/10। ধার্য মূল্য 10 ভাগ হলে বিক্রয় মূল্য কয় ভাগ বলে দেখি? বিক্রয় মূল্য হবে 9 ভাগ। তো কি বার করব স্যার? ধার্য মূল্য বার করব, ধার্য মূল্য উপরে। আর এই 9টা কোথায় দিব তাহলে স্যার? বিক্রয় মূল্য এটা কত দিব? নিচে। বুঝতে পারলে কি বললাম? যেটা বার করব, কি বার করব? ধার্য মূল্য বার করব, ধার্য মূল্য উপরে। ওকে, আর এটা 9টা হচ্ছে কি বলো দেখি? 9 হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য মানে যেটা বার করব সেটা উপরে, আর 9টা কোথায় থাকবে তাহলে? নিচে। তাহলে আসো কাটাকাটি করি। হ্যাঁ, তাহলে 9 দিয়ে এটারে যদি ভাগ করো, তার মানে কত হবে? 100। 4 দিয়ে 100 রে ভাগ করো, কত হয়? 25। তাহলে 5 25 125, আর 10 গুণ করো 1250। তাহলে বলো এক লাইনে হলো তো নাকি? চলো, 10 কোন মূলধন 8 বছরে সুদে আসলে এত টাকা হলে 10 বছরে এত হয়, সুদের হার কত? হ্যাঁ, এগুলো এক লাইনে দেখাবো, চাপ নিও না। হ্যাঁ, আসো। 8 বছরের সুদে আসলে মানে এখানে দুটো জিনিসে আসে। আগে একদম কনসেপ্ট বুঝো, কনসেপ্ট, কোনো ইসের চাপ নিবে না, আগে গল্পটা বোঝার চেষ্টা করো। 8 বছরের সুদ প্লাস আসল। অনেকে বলবে স্যার চাকরি পরীক্ষা এত গল্প কিসের? শর্টকাট দরকার, চাপ নিও না ভাই, একটু ধৈর্য ধরো। 8 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে 1120। আর 10 বছরে হয় 1200, মানে 10 বছরের এখানে কি আছে ভাই? দুটো জিনিস আছে, 10 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে কত হচ্ছে? 10 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে হবে কত ভাই? 1200। ওকে, আসো। তাহলে এটা 8 বছরের সুদ আসল, উপরেরটা 10 বছরের সুদ আসল। যদি বিয়োগ করি, এটার থেকে এটা বিয়োগ করো, তার মানে কত হবে? 2 বছরের সুদ। আর এখানে যদি মাইনাস করো, আসল আসল ভোগে যাবে, তার মানে কত হবে? এদিকে মাইনাস করো, 1200 থেকে 1120 মাইনাস করো, 80 টাকা। ওকে, তাহলে কত গুণ? 40 গুণ। যে কোনো একটা বার করে নাও, মনে করো 10 বা 8, মনে করো 10 বছরের সুদ। তাহলে 10 বছরের সুদ কত হবে? এটাও 40 গুণ, তার মানে কত? 500।
শর্ট দেখাবো, চাপ নেই। হ্যাঁ, তাহলে 10 বছর, 2 বছরের সুদ যদি 80 হয়, তাহলে 10 বছরের সুদ কত? 10 বছরের সুদ হচ্ছে 400। তাহলে সুদ যদি 400 হয় না, এটা সুদ আই। তাহলে আসল কত হবে? আসল এই ইসের থেকে সুদ যদি 400 হয়, তাহলে তোমরা বলবে আসল বা মূলধন, মূলধন কত হবে? আসল হবে 800। কেন স্যার? দুটো মিলে 1200, সুদ 400 হলে আসল পি হচ্ছে কত? 800। এবার বার করতে বলছে সুদের হার। সুদের হার যদি শর্টকাটে করো তোমরা জানো, সুদের হার বার করে ফর্মুলা 100 ইন্টু আই বাই পিটি, তাই না? ওই আই ইকুয়াল টু পিটি আর বাই 100 থেকে আসেই না, 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই, আই মানে হচ্ছে সুদ। সুদ কত? যে কোনোটা বসাইতে পারো। 2 বছরের সুদ যদি বসাও 80, তাহলে সময় হবে 2, আর পি মানে আসল। আসল কত? 800। 2 বছরের সুদ 2, তুই যদি 10 বছরের সুদ বসাও 400, তাহলে 10 হবে। আচ্ছা কাটো, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 8 দিয়ে কাটো, 8 10 80, ঠিক না? তো 2 দিয়ে 10 কে যদি কাটো তাহলে 5। তার মানে সুদের হার হবে কত পার্সেন্ট বলে দেখি? 5%। ঠিক করলাম কি ভাই? 8 দিয়ে কাটো 80। হ্যাঁ, চলো, 1 বছরে 5%, 2 বছরে 10। ওকে, ঠিক আছে না? 8 দিয়ে যদি 80 ধরো, শর্টকাটও দেখাবো, 8 10 80, তাহলে 2 দিয়ে 10 কে কাটো, 5 হবে। ওকে, তার মানে সুদের হার হচ্ছে 5%। ওকে, 800 টাকার 5%, 5 10 10। আসল যদি এনে, ঠিক আছে না, 10 বছরে 400 হবে। ওকে, ক্লিয়ার করলাম কি? 1 মিনিট দাঁড়াও। 1 বছরে যদি 5 হয়, তাহলে 10 বছরে 50। হ্যাঁ, ঠিক আছে ভাই। এবার আসো শর্টকাটে, স্যার এত বড় করার দরকার নেই। শর্টকাটে কিভাবে করব? মন দিস, আগে বার করে নিবে। হ্যাঁ, দুইটা ইসে উপরে সুদ আসলের ডিফারেন্স, 1200 থেকে 1120 মাইনাস করে 80, আর নিচে সময়ের ডিফারেন্স। সময় কত? কত? 10 থেকে 8 গেলেও এটা 2। 2 বছরের সুদ হচ্ছে 80 টাকা। নিচে সময় ডিফারেন্স, সুদ আসলে ডিফারেন্স। এটা 2 বছরের সুদ, এটা সুদ আসল না। সুদ আসল দুইটা বাদ দিলে সুদ পাবে। বুঝা গেল? 10 থেকে 8 গেলে 2 বছরের সুদ 80, তাহলে যে কোনো একটা বার করে নাও। মনে করো 8 বছরে বার করবে, তাহলে 8 বছরের সুদ কত? কত? 320। ওকে, তাহলে সুদ যদি 320 হয়, তার মানে আসল কত হবে? সুদ আসল থেকে সুদ বাদ দাও, তার মানে আসল কত? 1120 থেকে 320 বাদ দিলে 800। তাহলে আর সমান সমান কত হবে? 100 ইন্টু আই, আই মানে সুদ 320, তার নিচে পি, পি মানে আসল 800, আর টিএম টাইম। এটা কয় বছরের সুদ? 320। এটা 8 বছরের সুদ না? তাহলে 8। তো 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 8 দিয়ে 11 40। তার মানে সুদের হার কত? 5%। বুঝে গেল? তাহলে পারবে না? বিয়োগ করবে। 2 বছরের সুদ 80, 8 বছরে কত হচ্ছে? 8 বছরের সুদ হচ্ছে কত? 320। যদি আসল বলতো তো এখানেই শেষ। সুদের হার বলছে, একটু কাজ করতে হলো। আসল কত টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স 48 টাকা। তো খেয়াল করবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হয় একটা, মনে রাখবে। হ্যাঁ, রিসেন্ট এই ডিফারেন্স থেকে প্রচুর প্রবলেম আসছে, পি আর স্কয়ার। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে পি আর স্কয়ার। 3 বছরের হলে হয় পি আর স্কয়ার ইনটু 3 প্লাস আর, রাইট? তাহলে পি আর স্কয়ার, আর প্রশ্নের ডিফারেন্স কত দেওয়া আছে? প্রশ্নের ডিফারেন্স দেওয়া আছে 48। তাহলে আমরা দুইটা সমান করে দিলাম। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কয়ার, আর প্রশ্নে কত আছে? 48। তাহলে পি পি এ ইনটু আর, আর মানে কত? 20% না? 20% মানে কত? 1/5। ওকে, তাহলে স্কয়ার করলে কত হবে? 1/25 সমান সমান 48। তাহলে পি কত? মূলধন কত? 48, আর 25 গুণ করে 8 25 200, 4 25 100, আর 20, তাই না? 200 শূন্য, দুইটা শূন্য কোথা থেকে দিয়ে দিলাম আবার? 8 25 200 শূন্য থাকবে 20, 4 25 120, তার মানে 1200। মূলধন হচ্ছে কত টাকা? 1200 টাকা। তার আরো শর্টকাট, এই সমান সমান না বুঝি না, আরো শর্টকাট যদি বলো না, এই ধরনের অঙ্কে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, আমি বলবো অন্তত এতটুকু তো করার চেষ্টা করো। আর স্কয়ার, আর মানে 20%, 1/5 ওই পারে গিয়ে। তারপরেও যদি না স্যার আরো লাগবে মূলধন, তাহলে মূলধন বার করার ক্ষেত্রে এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স থাকলে মূলধন বার করার ক্ষেত্রে ফর্মুলা ডি বাই আর স্কয়ার। ডি ফর ডিফারেন্স 48, আর আর মানে 20%, মানে 1/5। তাহলে 1/5 স্কয়ার করলে 1/25, তাহলে 25 ওই পারে গিয়ে গুণ হবে, কত হবে? 1200। ডি বাই আর স্কয়ার, হ্যাঁ, মূলধন বার করার সূত্র 2 বছরের ক্ষেত্রে। তো অন্তত এইটা মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ ভাই, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? হ্যাঁ, আসো। তাহলে দুধ আর জলের অনুপাত কত? 3:4। এই মিশ্রণে কত লিটার কি মিশালে? জল মিশালে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 2:3 হবে। হ্যাঁ, তো মন দিয়ে শুনবে, খুব সিম্পল। জল মিশাবে, তাহলে জলকে বাদ দাও, দুধের পরিমাণকে সেম বানাইতে হবে।
জল মিশাবো তাহলে দুধের পরিমাণ সেম। স্যার দুধ মিশালে জলের পরিমাণ সেম, কিভাবে সেম করবে? দুধের পরিমাণ 3 আছে, এটারে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, আর এটারে 2 আছে, 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, এটা 2 গুণ হলে এটাও 2 গুণ, 4 দুগুণে 8, এটা 3 গুণ হলে এটাও 3 গুণ, 3 3 9। ওকে, খেয়াল করো তাহলে 6 আর 8 কত হয়? টোটাল 14 ভাগ। এই 14 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? টোটাল। টোটাল মিশ্রণ মানে দুইটা যোগ করব, দুধ আর জল। 8 6 14 ভাগ, এটাই তো টোটাল। টোটাল 14 ভাগ, আর প্রশ্নে টোটাল কত দেওয়া আছে? 70। তাহলে 14 এর ভ্যালু যদি 70 হয় 5 গুণ, তাহলে জল কয় ভাগ মিশানো হয়? 8 থেকে 9 হলো 1 ভাগ জল মিশানো হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ, 5 লিটার। স্যার এই সমান টমান না, এগুলো একটু শর্ট দেখালে ভালো হতো। আসো বলে তাহলে আনসার কত বলে দেখি? 5 লিটার। এটারে যদি বলো স্যার আরো শর্ট দরকার, দুইটা জল মেশালে দুধ সেম, অমুক তমুক, এত কিছু বুঝি না, তাহলে সিম্পল ফান্ডা একটা খেয়াল রাখো। আগে কত ছিল? 3:4, এটা দুধ আর এটা জল, আর এখন কত? 2:3। ওকে, চলো এবার দেখো একটু শুধু বুঝতে হবে কি মেশানো হচ্ছে। জল মেশানো হচ্ছে না, তাহলে জল বাদ দাও, দুধকে টার্গেট করো। টার্গেট বলতে এত সমান টমান বুঝো না তো, 3 দিয়ে এটারে গুণ করে দিই, যে কোনাকুনি 3 দিয়ে এটারে গুণ, 3 3 এই 3 দিয়ে এটারে গুণ হবে, 3 3 3 দিয়ে এটারে গুণ, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। ওকে, তাহলে দুধকে টার্গেট করবো, 3 দিয়ে এটারে গুণ, আচ্ছা উপরেরটা দিয়ে নিচের দুইটারে, আর 2 দিয়ে এই দুইটারে গুণ, এটারে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 2 দিয়ে এটারে গুণ করো, 3 দুগুণে 6। পরে সেম টোটাল কত? 8 আর 6 14, 14 এর ভ্যালু কত? 70, 5 গুণ। তাহলে জল মিশানো 8 থেকে 9 1 ভাগ, তাহলে 1 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ, 5 ওকে 5 লিটার। বুঝছি কি বললাম? তাহলে দুধ মিশানো হয়, তাহলে জল মিশানো হয়, দুধকে টার্গেট। এখানে 3 দিয়ে 2টারে গুণ, 3 দুগুণে 6, 3 3, আর এখানে 2 দিয়ে 2টারে গুণ, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। রাইট, চলো একটা কত ছিল? 12 না? হ্যাঁ সত্যি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4, পরিসীমা 56 হলে ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্র মানে কি বলো দেখি? লম্বাটা কত হয়? 3 ভাগ, এটাও 3, আর চওড়া কয় ভাগ? 2 ভাগ, বা প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত আছে? 3:4। আচ্ছা এখানে একটু ভুল হয়ে যাবে, মানে 4:3 হবে। দৈর্ঘ্য 12 হয়, সরি। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য কয় ভাগ বলছে বলো দেখি? 4 ভাগ, আর প্রস্থ 3 ভাগ। তাহলে পরিসীমা মানে বাউন্ডারিটা 4 4 8 3 11 3 14, বা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে টোটাল পরিসীমা কত ভাগ? 14 ভাগ। তার প্রশ্নে পরিসীমা কত বলছে? 56, তাই না? যদি অসুবিধা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এভাবে করতে পারে। 14 এর ভ্যালু যদি 56 হয়, তাহলে দৈর্ঘ্য 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? এটাও 4 গুণ, 4 4 16, প্রস্থ হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু 3 4 12। ওকে, চলো তাহলে বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 16 আর 12 গুণ করো, কত হয়? 192। বুঝো নি? পরিসীমা 14 ভাগ, 14 এর ভ্যালু যদি 56 হয়, দৈর্ঘ্য 4 ভাগ, 4 এর ভ্যালু 16, প্রস্থ 3 ভাগ, 3 এর ভ্যালু 12, তাহলে ক্ষেত্রফল 16 ইন্টু 12 192। এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এটা প্রসেস অনুযায়ী যদি করো, প্রসেস অনুযায়ী করলে দেখো মন দিয়েছো না, এখানে 61, এখানে 4 এর পাওয়ার 62, 63, 64, সবচেয়ে ছোটটা কমন নিয়ে এখানে 61টা 4, এখানে 62টা, 63টা, এখানে 64টা, 61টা 4 কমন নিয়ে নিলাম। তাহলে 61টা আছে, 61টাই যদি কমন নাও, এখানে থাকবে 1। স্যার কমন টমন এত বুঝি না, চাপ নাই, একটু দাঁড়াও। এখানে কয়টা 4 আছে? 62টা, 62টার মধ্যে 61টা কমন নিলে একটা 4 থাকবে। এখানে 63টা আছে, 63টার মধ্যে 61টা 4 যদি কমন নাও, তাহলে এখানে কয়টা 4 থাকবে? 2টা। এখানে 64টা 4 আছে, তার মধ্যে 61টা কমন নিলে আরো 3টা 4 থাকবে, উপর থেকে নিচে 3টা 4। বুঝছো না? 62টার মধ্যে 61টা বাইরে, ভিতরে একটা 4, 63টার মধ্যে 61টা বাইরে, ভিতরে 2টা 4, 64টার মধ্যে 61টা বাইরে, ভিতরে 3টা 4। বুঝছো কি বললাম? তাহলে কত হবে? 4 টু দি পাওয়ার 61, আর এখানে 1 যোগ 4, 4 স্কয়ার 16, 4 এর কিউব 64। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু কত হয়? 5, কত হয়? 80, 85, তাই না? এবার বলো এই 85তে কোনটা দিয়ে ভাগ যায়? 3 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, শুধু 17 দিয়ে যায়। 17ই आंसर। স্যার কমন টমন না নিয়ে যদি হয়, এত কমন টমন ভাবার দরকার নেই। হ্যাঁ, কন্ডিশন এটা আর সিম্পল। এখানে কত? 1 প্রথমে, যদি কমন টমন এত না বুঝো না, সিম্পল একবারে প্রথমটার থেকে আসবে 1 প্লাস, দ্বিতীয়টার থেকে প্রথমে 1 সব সময়, দ্বিতীয়টার থেকে একটা 4, আর দ্বিতীয়টার থেকে 2টা 4 আসবে, 4 4 16, তৃতীয়টার থেকে 3টা 4, 4 3টা 4 গুণ করলে 64, তার মানে 85। বুঝো নি? মনে করো যদি এরকম দাগে 3 এর পাওয়ার মনে করো 28, 3 এর পাওয়ার 29,
3 এর পাওয়ার 30, 3 এর পাওয়ার 31। হ্যাঁ, কি করবে এত কমন টমন স্যার বুঝিনি। এখান থেকে সবসময় প্রথমটা থেকে 1, পরেরটা থেকে একটা 3 আসবে 3, পরেরটা থেকে দুইটা 3, 3 স্কোয়ার মানে দুইটা 3, 3 তিরিকা 9, পরেরটা থেকে 3 এর কিউব, 3 তিরিকা 9, 3 9 27। বুঝা গেল কি বললাম? তাহলে কত হয় 27 9 36, 3 39 একে 40। তখন দেখবে অপশনের কোনটা দিয়ে 40 কে ভাগ যায়। সিম্পল। ওকে, তাহলে কমন বুঝো না, করতেই পারো। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। এটা শর্ট দেখাবো, দারুণ একটা শর্ট দেখাবো। তো আসো, দ্বারা বা দিয়ে থাকলে লসাগু 10 12 15, এদের লসাগু কত হয়? 10 12 15, এতে বড়টা এটা ছোট সংখ্যা এমনিও করতে পারো। 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 60 কে সবগুলো দিয়ে ভাগ করা যায়, এদের লসাগু 60। এবার 60 দিয়ে ভাগ করব কাকে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টি নয়। সবসময় লসাগু দিয়ে ভাগ করতে হয় স্যার, এত ভাগ টাগ ছাড়া কোনো রাস্তা আছে? একটা দারুণ রাস্তা আছে। 6 বার দেও তাহলে কত হয়? 360, তাহলে কত হয়? 39। এবার ভাগফলটা সবসময় ভাগশেষটা বাদ দিয়ে দিবে। যত ভাগশেষ থাকবে এটা সরাই দাও। 999 থেকে 39 গেলে 960, পরে দেখবে কোনো ভাগশেষের, বুঝা গেল? এটাই অ্যান্সার হয়ে যেত, কিন্তু ভাগশেষ বলছে না, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, 4 অ্যাড করে দাও 964। ওকে, তাহলে অ্যান্সার কত? 964। ওকে, আসো এবার স্যার এত লসগু টসগু অমুক তমুক এগুলা গল্প ছাড়ো, শর্টকাট। তাই শর্টকাট যদি বলে না 4 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, প্রত্যেকটা থেকে 4 বাদ দিয়ে নাও। তাহলে 4 বাদ দিলে এখান থেকে কত হয়? 960। প্রত্যেকটা থেকে 4 বাদ দাও, তাহলে কত হয়? 960। এটারে 780, এটা কত হবে? 988, এটা 992। ওকে, কিন্তু প্রিভিয়াস ইয়ার আসছিল কোনো এক পরীক্ষায়, ঠিক বলতে পারছি না পরীক্ষাটা। তো দেখো তখন কি করবে বলো দেখি। 4 ভাগশেষ থাকবে, 4 বাদ দিলাম। এবার বলো দেখি এনে প্রত্যেকটাকে 10 12 ভাগ দিয়ে, এবার 10 দিয়ে ভাগ করতে গেলে বলো দেখি লাস্টে শূন্য থাকতো, এটা লাস্টে শূন্য নাই, এটা ক্যান্সেল, এটাও শূন্য, এটাও 10 দিয়ে বিভাজ্য না, এটাও 10 দিয়ে বিভাজ্য না, কিন্তু এই দুইটারে পিছনে শূন্য আছে। তাই 10 দিয়ে তো ভাগ যাবে, 12 দিয়ে কি ভাগ যাবে? 12 8 বারং 96, 5 বারং 6 বারং 72, 6 এটারও 12 দিয়ে যায়, 15 দিয়ে 6 15 90 60, 5 15 75, এটারও, এটার 10 12 15 দিয়ে এটারও যায়, এটারও যায়, তাহলে স্যার দুইটারই তো যায়। তখন বৃহত্তম বলছে না, বড়টা নেবে। সিম্পল, না লসাগু না ভাগ কিছুই দরকার নেই, এমনি হয়ে গেল। ওকে, তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই যদি মানে পেড কোর্সে ভর্তি হতে মানে প্রবলেম যদি হয় যে ফাইনান্সিয়াল প্রবলেম আছে, তার আমি পারবো না একদমই না, তাহলে ঠিক আছে, আমি তো অঙ্কের ভিডিও ফ্রিতে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশনে চলে যাও, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে জিকের মানে প্রায় সমস্ত জিকের পিডিএফ আমরা ফ্রিতে প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেগুলো ফলো করতে পারো। ওকে, আর যদি ভাবো না স্যার একটা পেড কেস দরকার, আমার স্বপ্ন পূরণ করতে হবে, এই 3 মাসে একদম পুরো সিলেবাস কমপ্লিট করবো একদম জোরদার, ওকে, পুরো একদম রাত দিন এক করে পরিশ্রম করতে পারবো, খাটতে পারবো, আমার স্বপ্ন এবার রেডি করতেই হবে, সফল করতেই হবে বস, তাহলে লেট না করে এক্ষুনি যে নিচে ভিডিও রেডি সে পিন কমেন্টে চলে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। বা যদি ক্লিক করতে প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কোর্স লিখে একটা এসএমএস করে দেবে। ওকে, তারপরে যদি কোনো ডাউট থাকে, আশা করি থাকার কথা না, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো। ওকে, তাহলে বাই, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।